কারেন্ট কন্ডিশন অফ মাই হেয়ার। সত্যি বলতে অনেকদিন ধরে চুলের কোনো যত্নই নিইনি, শুধু শ্যাম্পু করে রেখে দিই আর দিন শেষে মনে হয় আরে চুল তো একদম রুক্ষ হয়ে গেছে। তাই ভাবলাম আর দেরি করা যাবে না, আজকেই হেয়ার স্পা স্পেশাল ডে করে নিই, আমার চুলটাকে একটু রিল্যাক্স দিই, সাথে আমিও একটু রিফ্রেশ হই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সালমা রিম্পা। রুম থেকে বের হওয়ার সময় আমি ক্যামেরায় দেখে এলাম যে অনেকটা ফাঁকা আছে, তো ফাঁকা দেখে ভাবলাম ঠিক আছে তাহলে দুপুরবেলা টাইমেই যাই। এসে দেখি এত ভিড় হয়ে গেছে, এটা শুধু আমার সাথে ফার্স্ট টাইম নয়, এর আগে অনেকবার হয়েছে। একটু ফাঁকা দেখে আমি আসি, কিন্তু এসে যখন পৌঁছাই তখন দেখি প্রচুর ভিড়। আমি সেদিক থেকে একটু লাকি বলতে হবে, আলহামদুলিল্লাহ। সাথে অনেক দিন ধরে একটা কাজও পেন্ডিং ছিল, আমি আসতে পারিনি বলে সেটা হয়নি। যেটা হচ্ছে আমাদের যে স্ক্যানারটা ছিল, গুগল পে স্ক্যানারটা, সেটা আমরা ডিজিটাল করলাম, যেটাতে যে সাউন্ড হয় যে এত টাকা রিসিভ হয়েছে সেটা, ওটার জন্য মেনলি আমার ফোনটা দরকার ছিল। তো সেই জন্য দাদাটা আমাকে অনেকবার কল করেছিল, তাই ভাবলাম আজকে যখন দাদাটাকেও আজকেই আসতে বলি তাহলে এই কাজটাও হয়ে যাবে। হেয়ার স্পা আমি লাস্ট করেছি আমার বার্থডের আগে, মানে পুরোপুরি 1 মাস আগে। তো সেই তুলনায় ঠিক আছে, কারণ মাসে মাসে একটা হেয়ার স্পা করলেই এনাফ। ওটাকে নিয়েই দেখো সবাই ব্যস্ত হয়ে পড়েছে, মানে পুরানো যেটা ছিল সেটাকে তুলছে আর নতুনটা এখানে রাখা হয়েছে। এখানে লাস্ট এসছি যেদিন আমার বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল, মানে 1 মাস আগে, তখন লাস্ট এসছি, তারপর আর একবারও আসা হয়নি। এত দিন পর এলাম, তো সেজন্য আমার চুলটার সাথে সাথে মনটাও অনেক ফুরফুরে হয়ে গিয়েছিল, সেটা আমার স্মাইল দেখেই বুঝতে পারছো। আর সব থেকে বড় কথা হচ্ছে এরা এমন মিউজিক এখানে দেয় সব সময়, মানে মনে হয় কি বিয়ে বাড়ি এসছি। তোমাদেরকে একটু শোনাচ্ছি, শুধু দেখো।